গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ী সংঘাত কি শেষ হতে চলেছে? ইসরায়েল কি শেষ পর্যন্ত ৬০ দিনের যুদ্ধবিরতি মানতে রাজি হয়েছে? আর ট্রাম্পের হঠাৎ ঘোষণার পেছনে কি আছে? জানুন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ট্রাম্প এক পোস্টে বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকার সময় সব পক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে চুক্তির বিস্তারিত শর্ত তিনি প্রকাশ করেননি। ট্রাম্প আরও জানিয়েছেন, কাতার ও মিশর শান্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে। তারা চূড়ান্ত চুক্তির খসড়া তৈরি করছে। ট্রাম্পের মতে, হামাসের জন্য এটাই সবচেয়ে ভালো সুযোগ। এখন যদি তারা প্রত্যাখ্যান করে, ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়। ইসরায়েলি হিসাব অনুযায়ী ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২ শতাধিক মানুষকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় শুরু হয় ইসরায়েলের অবরোধ আর বোমাবর্ষণ। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ৫৬,০০০-এর বেশি মানুষ নিহত এবং লাখো মানুষ আহত। যুদ্ধবিরতি কার্যকরে দীর্ঘদিন ধরেই কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণার পর হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো মেলেনি। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। আগামী সপ্তাহেই ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা। ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে চান, তবে আলোচনায় তিনি শক্ত অবস্থানে থাকবেন। গাজার যুদ্ধ কি এই চুক্তির মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে? হামাস কি শর্ত মানবে? নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করুন নিউজ বাই সোহাগ চ্যানেলটি।